মক্কায় তখন খাদিজা ধনবতী, কুলবতী ও নিষ্ঠাবতী এক বিধবা ছিলেন। বয়স তার 40 কিংবা কিছু কম। রূপ ঐশ্বর্য তার কম ছিল না, কিন্তু সম্পদ ঐশ্বর্য ছিল অনেক বেশি, আর গুণ ঐশ্বর্য ছিল আরও বেশি। মোট কথা, কোনো অভাব ছিল না। অভাব ছিল শুধু উপযুক্ত একজন মানুষের, সৎ ও বিশ্বস্ত একজন মানুষের, নির্ভাবনায় যাকে তিনি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থাপক নিযুক্ত করতে পারেন। কেননা অবস্থা এই যে, যাকে রাখেন সেই দেখায় বিভিন্ন রকম ভেলকি। কাগজের হিসাব নিখুঁত, কিন্তু ভিতরে শুভঙ্করের ফাঁকে। তাই ত্যক্ত বিরক্ত হয়ে খাদিজা বহুদিন থেকে একজন ভালো মানুষের সন্ধানে ছিলেন। কিন্তু আরবের মাটিতে এত মানুষের ভিড়ে ভালো মানুষ পাওয়া যে সত্যি বড় কঠিন। তবু বিবি খাদিজা সন্ধান অব্যাহত রাখলেন। অবশেষে হজরতের নীতি ও নৈতিকতার সুখ্যাতি তারও কর্ণগোচর হল। তিনি শুনলেন, হাশিমি যুবক মুহাম্মদ যেমন যোগ্য, তেমনি সৎ ও সত্যনিষ্ঠ। তিনি সকলের বিশ্বস্ত আল্লাহ আমিন। খাদিজা ভাবলেন, আশ্চর্য, এমন যুবকও আছে আরবের বুকে। বহুদিন থেকে আমি যে তারই সন্ধান করি, যিনি আমার অগোছালো বিষয় সম্পদ গুছিয়ে দিতে পারেন। কিন্তু মানুষের সব কিছু যিনি গুছিয়ে দেন, সায়াহ্নকালে খাদিজার জীবন সম্পদও তিনি গুছিয়ে দেবেন এক দরদী জীবন সঙ্গীর হাতে, যিনি হবেন জগতের আদর্শ মানব, আদর্শ স্বামী। খাদিজার এই স্বনির্বন্ধ অনুরোধ উপস্থিত হল হজরতের খিদমতে। একজন সৎ ও সত্যবাদী মানুষের বড় প্রয়োজন আমার। আপনার আল আমিন খ্যাতি আমাকে আকৃষ্ট করেছে আপনার প্রতি। যদি এই বিশ্বাসের মর্যাদা আপনি রক্ষা করেন এবং আমার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে সন্তুষ্ট চিত্তে আমি দ্বিগুণ লভ্যাংশ দিতে রাজি। এই প্রস্তাব মনোপুত হলে আমি আপনাকে স্বাগত জানাই। চাচা আবু তালেবের পরামর্শ নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাবে সম্মত হলেন এবং তার ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার গ্রহণ করলেন। খাদিজাও তার সুনির্বাচনের সুফল হাতে হাতে পেলেন। সিরিয়ার বাণিজ্য সফর এমনই সফল ও লাভজনক হল যে খাদিজা অভিভূত হয়ে পড়লেন। হজরতের সুখ্যাতি বিবি খাদিজা এতদিন শুধু শ্রবণ করেছেন, কিন্তু এবার তা অবলোকন করে তিনি বুঝলেন অতি সামান্য ছিল তার শ্রবণ। মাটির মানুষও হতে পারে এমন পবিত্র, এত নির্মোহ। যোগ্যতা ও সততার এমন মহামিলনও কি সম্ভব কোথাও কখনো? তাই এই সুনির্বাচনের জন্য নিজেই নিজেকে সাধুবাদ জানালেন তিনি। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলল। বিবি খাদিজার হৃদয়ে হজরতের প্রতি শ্রদ্ধার সবুজ বৃক্ষটি যেমন ছায়া বিস্তার করছিল, তেমনি প্রেমের সদ্য প্রজ্বলিত একটি প্রদীপ ধীরে ধীরে তার স্নিগ্ধ আলো বিস্তার করে চলেছিল। অন্ধরা শোনো, চক্ষু আল্লাহর অতি বড় নিয়ামত। বিবি খাদিজার চক্ষু ছিল, তাই মুহাম্মদের মাঝে ঐশীর নূরের উদ্ভাস তিনি অবলোকন করতে পেরেছিলেন। একদিকে নুরানি সত্তা, অন্যদিকে অন্তর্দৃষ্টি। সুতরাং হৃদয়ের স্বচ্ছ পর্দায় কেন তার উদ্ভাস হবে না? মহামহিমের অদৃশ্য ইঙ্গিতে যেন বিবি খাদিজার পবিত্র হৃদয়ের কোমল ভূমিতে অনুরাগের অঙ্কুরোদ্গম হল। হৃদয় আকাশে প্রেমের তারকা প্রদীপ মিটিমিটি জ্বলে উঠল। হজরতের দেহসত্তার ও অন্তরাত্মার পবিত্র ও নুরানি সৌন্দর্য বিবি খাদিজার অজান্তে যেন তার হৃদয় রাজ্য অধিকার করে নিল। কিন্তু হৃদয় রাজ্য হারিয়ে তিনি যেন স্বর্গ রাজ্য জয়ের আনন্দ লাভ করলেন। বিবি খাদিজার তখনকার মনের ভাব হয়তো এমন ছিল, বেশ তো ছিলাম এতদিন, কিন্তু আমার শান্ত নিস্তরঙ্গ জীবনে এ কেমন তরঙ্গ দোলা শুরু হলো আজ। অবুঝ মন কেন এমন স্বপ্ন দেখছে যা হয়তো কখনো পূর্ণ হওয়ার নয়। তাছাড়া মক্কার লোকেরাই বা কোন চোখে দেখবে 40 ঊর্ধ্ব জীবনের হৃদয় দিগন্তের এ আবির খেলা? বড় সুন্দর, বড় মধুর, তবু যে মনে জাগে ভারী লজ্জা। সর্বোপরি কি ভাবছেন প্রিয় মুহাম্মদ? আমার যৌবনে তো এখন ভাটির টান, অথচ তিনি 25 বছরের পূর্ণ যুবক।
যার সৌন্দর্য সুষমার নেই কোনো তুলনা, চাহনিতে যার কি এক জাদু মায়া, নুরানি চেহারায় কি এক স্বর্গীয় আভা। কিন্তু প্রিয় মোহাম্মদ কি বুঝবেন আমার মনের কথা, আমার মনের ব্যথা? এভাবে অদ্ভুত এক দোদুল্য মনতায় বিবি খাদিজার দিন রাত্রে এবং রাত্র দিনে পরিবর্তিত হতে লাগলো। কিন্তু মনের সুপ্ত পবিত্র বাসনা পূর্ণ হতে পারে এমন আশার ক্ষীণ আলোক রেখাও তিনি দেখতে পেলেন না। অবশেষে নিরাশ মনে তিনি সান্ত্বনা পেতে চাইলেন কাবা ঘরের তাওয়াফের মাঝে। দেহের স্থূলতাকে অতিক্রম করে যে পবিত্র প্রেমের আত্মার সমীপে সমর্পিত হয়, তা মানুষকে যেমন চিন্তায় মহীয়ান করে, তেমনি চেতনায় বলীয়ান করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিবি খাদিজার প্রেম ছিল পুত পবিত্র আত্মিক প্রেম। দেহের দুয়ারে নয়, আত্মার গভীরে ছিল সে প্রেমের আবেদন। হযরত মুহাম্মদের দেহসত্তায় আসমানি নূরের যে আভা তিনি অবলোকন করেছিলেন, সেটাই ছিল তার প্রেমের মূল। তাই প্রেমের অপূর্ব এক আত্মশক্তিতে বলীয়ান হয়ে বিবি খাদিজা সিদ্ধান্ত নিলেন, প্রিয় মুহাম্মদের সমীপে আমি নিবেদন করব আমার হৃদয়ের বেদনা, তাকেই জানাবো আমার কামনা ও প্রার্থনা, আমার আকুতি ও মিনতি। আমি বলবো, আল্লাহ আমিন। আপনার বিশ্বস্ততার সুখ্যাতি তো আরব জোড়া, কিন্তু আমার বেলা ব্যবসার সম্পদ আপনার হাতে তুলে দিয়েছে, কিন্তু হৃদয় সম্পদ কেন আপনার দখলে গেল? দেখি ভিখারিনীর ব্যথিত হৃদয়ের আকুল জিজ্ঞাসার কি জবাব তিনি দেন। কিন্তু হঠাৎ কেমন যেন লাজ রক্তিম হয়ে ওঠেন তিনি। ভাবেন, মুখ ফুটে এত কথা বলার সাহস পাবো কোথায়? এতদিন একটি বারের জন্য কি তার চোখের দিকে তাকাতে পেরেছি? প্রেম মুগ্ধতার অতুল প্রভাব মুহূর্তের জন্য কি এড়াতে পেরেছি? নিজেকে তিনি যত শক্ত করেন, ততই যেন ভেঙে পড়েন। এভাবে চলে তার মনের চিন্তা ভাবনার অদ্ভুত ভাঙা গড়া। মনের মাঝে কত কল্পনা, কত পরিকল্পনা লুকোচুরি খেলে, আনাগোনা করে, কিন্তু দ্বিধা জড়তার অবসান হয় না। প্রেমের একই মধু যন্ত্রণা, একই আশ্চর্য বিড়ম্বনা। একবার নিজেকে তিনি এই বলে প্রবোধ দেন, এত নিষ্ঠুর হতে পারেন না তার আল্লাহ আমিন। কিন্তু পরক্ষণে নিরাশার ঝাপটা আশার আলো নিভিয়ে দেয় যেন। বিবি খাদিজা তখন চারপাশের জীবন ও কোলাহল থেকে উদাসীন হয়ে বসে থাকেন, আর অপলক চোখে দূরের পাহাড়গুলোর দিকে চেয়ে থাকেন। অন্যদিকে ভাগ্যদেবী যেন স্নিগ্ধ হাসির পরশে এভাবে তাকে আশীর্বাদ করেন, সবুর করো মা, যে শাহে দুজাহানের মালিকা হওয়ার সৌভাগ্য নিয়ে তোমার জন্ম, তিনি যে তোমারই প্রিয়তম মুহাম্মদ, যে সাইয়্যিদুল মুরসালিনের প্রথম উম্মত হওয়ার মহাগৌরব তোমার জন্য সুনির্ধারিত, তিনি যে তোমারই প্রিয়তম আহমদ, তুমিই তো হবে শ্রেষ্ঠ নবীর ভাগ্যবতী জীবন সঙ্গিনী। এই যে বিধাতার লিখন, ঊর্ধ্বলোকে সৃষ্টির আদিতে সুসম্পন্ন তোমাদের বিবাহ বন্ধন, ইহলোকে প্রকাশ পাওয়ার শুভ লগ্ন যে সমাসন্ন। ধন্য তুমি, ধন্য তোমার ইহ জন্ম।